আপনি কি জানেন ফুটবলের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত হলুদ জার্সিটি একসময় মোটেও হলুদ ছিল না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা যে ব্রাজিলকে হলুদ জার্সিতে দেখতে অভ্যস্ত, একসময় তারা সম্পূর্ণ অন্য রঙের জার্সি পরে মাঠে নামতো। কিন্তু কি ঘটেছিল? কেন হঠাৎ করে বদলে গেল ব্রাজিলের জার্সির রং? এর পেছনে লুকিয়ে আছে এক বিশ্বকাপ ট্র্যাজেডি, কোটি মানুষের কান্না এবং একটি দেশের আত্মপরিচয়ের গল্প। চলুন জেনে নেওয়া যাক। সালটা 1950। বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছিল ব্রাজিলেই। পুরো দেশ বিশ্বাস করছিল এবার বিশ্বকাপ জয় তাদের হাতের মুঠোয়। ফাইনাল ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় 2 লাখ মানুষ। ফুটবল ইতিহাসের অন্যতম বৃহত্তম দর্শক সমাগম। ব্রাজিলের শুধু ড্র করলেই বিশ্বকাপ জয় নিশ্চিত ছিল, কিন্তু তারপর ঘটে অবিশ্বাস্য ঘটনা। উরুগুয়ে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম নীরব হয়ে যায়। এই ঘটনাকে আজও বলা হয় মারাকানাজো, অর্থাৎ মারাকানা স্টেডিয়ামের সেই হৃদয় ভাঙা বিপর্যয়। পরাজয়ের পর ব্রাজিলের মানুষ এতটাই হতাশ হয়েছিল যে অনেকেই বিশ্বাস করত তাদের সাদা জার্সি দুর্ভাগ্যের প্রতীক, কারণ তখন ব্রাজিলের জার্সির প্রধান রং ছিল সাদা। ফলে পুরো দেশ নতুন পরিচয়ের খোঁজ শুরু করে। 1953 সালে ব্রাজিল সরকার এবং ফুটবল ফেডারেশন একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে। লক্ষ্য ছিল ব্রাজিলের জাতীয় পতাকার 4টি রং ব্যবহার করে সম্পূর্ণ নতুন জার্সি তৈরি করা। হাজার হাজার ডিজাইন জমা পড়ে। অবশেষে মাত্র 19 বছর বয়সী এক তরুণের ডিজাইন নির্বাচিত হয়। তার নাম ছিল আলদির গার্সিয়া স্লি। তিনি এমন একটি জার্সি ডিজাইন করেন যার মূল রং হলুদ, কলার সবুজ, শর্টস নীল এবং মোজা সাদা, অর্থাৎ ব্রাজিলের জাতীয় পতাকার সব রং একসাথে। আর তারপর ইতিহাস বদলে যায়। 1958 সালে তরুণ এক ফুটবলারকে নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল। তার নাম ছিল পেলে। সেই হলুদ জার্সি গায়ে ব্রাজিল জিতে নেয় তাদের প্রথম বিশ্বকাপ। এরপর 1962, 1970, 1994 এবং 2002 একটির পর একটি বিশ্বকাপ জয় করে ব্রাজিল মোট 5টি বিশ্বকাপ জয় করে। ধীরে ধীরে হলুদ জার্সি শুধু একটি পোশাক নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী প্রতীকে পরিণত হয়। আজ যখন আমরা ব্রাজিলের হলুদ জার্সি দেখি, তখন আমরা শুধু একটি দলকে দেখি না, আমরা দেখি একটি দেশের ব্যর্থতা থেকে ফিরে আসার গল্প, একটি দেশের নতুন পরিচয় খুঁজে পাওয়ার গল্প, এবং একটি জার্সি যা জন্ম নিয়েছিল কান্না থেকে কিন্তু পরে হয়ে উঠেছিল গৌরবের প্রতীক। তাহলে প্রশ্ন হলো, যদি 1950 সালে সেই পরাজয় না ঘটতো, আজ কি আমরা ব্রাজিলকে হলুদ জার্সিতে দেখতে পেতাম? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার স্ক্রিনের সামনে যে ভিডিওটি ভেসে উঠছে সেখানে ক্লিক করুন। আপনার সঙ্গে ওখানেই দেখা হবে।